আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি সকালে উঠেই ওপরেও চলে এসেছি। আর তোমরা তো জানো আমি 5টায় উঠি, 5টায় আমার মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে। চলো এবার আমার কাজগুলো আমি করে নিই। প্রথমে টিনের ঘরটা ঝাঁট দেবো, তারপর সিঁড়িটা ঝাঁট দেবো, আর ঝাঁট দিয়ে নিচে যাব, নিচের ঘরগুলো ঝাঁট দিয়ে নেব, তারপর থালা বাটিগুলো মাজবো। চলো বন্ধুরা, দেখো টিনের ঘরটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এই যে সিঁড়িটাও ঝাঁট দিয়ে নিয়েছি। এবার চলো নিচেই যাব। বন্ধুরা দেখো, তোমার দাদা চলে যাচ্ছে মাছ আনতে আড়তে। আর আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঝাঁট দেওয়া, থালাবাটি মাজা আর রান্নাঘর মোছা সব হয়ে গেছে। আমার বিরাস করাও হয়ে গেছে। আর মেয়েরা ঘুমাচ্ছে, মেয়েরা বড় মেয়ে উঠে চা করে নেবে। চলো হাই বলো। বন্ধুরা তোমাদের একবার দেখিয়ে দিই, এই যে রান্নাঘরটা মুছে নিয়েছি ঝাঁট দিয়ে, আর থালাবাটিগুলো মেজে ঝাঁকায় রেখে দিয়েছি। আর এই যে নিচের ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি। আর কালকে রাত্রিরে তো বৃষ্টি হয়েছিল, তাই বাইরেটা ঝাঁট দেওয়া হয়নি। আর বন্ধুরা আমি একটু কৃষ্ণনগর যাব, যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওখানে তার কথা বলতে পারবো না, একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেব। চলো বন্ধুরা, তখন তো তোমাদেরকে দেখালাম আমি যে তোমার দাদা চলে গেছে আড়তে মাছ আনতে, আর আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর তোমাদেরকে বলেছিলাম আমি একটু কৃষ্ণনগর যাব, তা আমি এই যে রেডি হয়ে গেছি। আর এখন তো বৃষ্টি হচ্ছে, এখন হালকা বৃষ্টি হচ্ছে, তা ভালো শাড়ি আর পরিনি। এই যে এই শাড়িটা পরে কালকে মেয়ের বাড়িতে গিয়েছিলাম, এটা নতুন শাড়ি, তাই এই শাড়িটাই পরে নিয়েছি। আর এখন আমি চা খেয়ে নিচ্ছি, আর বিস্কুট নেই, এই যে মুড়ি দিয়ে চা খাবো এখন আমরা। আমি চা খেয়ে নিই। চলো, আর কৃষ্ণনগর দিয়ে তোমাদেরকে আমি শেয়ার করব। আমি ওখানে হয়তো ভয়েস দিতে পারবো না, এমনি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এবার জামাটা সরান, আপনার একটু মুখটা দেখি। হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমি একটু কৃষ্ণনগর যাব, তাই চলে এসেছি। এই যে দেখো, তোমরা তো দেখছিলে যে আমাদের এই যে লাইটটা ছিল না, তাই দিশলাই দিয়ে ধরাচ্ছিলাম। তা লাইটটাই যে কালকে নিয়ে এসেছি, 100 টাকা দাম নিয়েছে। আর এই যে এখানে রান্না চাপিয়ে দিয়েছি, এই ভাতটাই যে বসিয়ে দিয়েছি। আর আজকে ডিম রান্না করব। চলো
বন্ধুরা, তখন তো তোমরা দেখলে আমি রান্না করছিলাম, তা আমার রান্না হয়ে গেছে। আর আজকে ডিম আলুর তরকারি করেছি, আর ওল সিদ্ধ করেছি, আর ভাত, আর কিছু করিনি। আর বাইরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি লেগেই আছে। আর তোমরা তো তখন দেখেছিলে আমি কৃষ্ণনগর গিয়েছিলাম। তা আমার ছোট মেয়ের জন্য একটা জামা আনতে গিয়েছিলাম, তাই জামাটা নিয়েই আমি চলে এসেছিলাম। আর ওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তা আমার চান করা হয়ে গেছে। আর তোমার দাদা আজকে মাছ আনতে যায়নি, আজকে মাছ পাইনি আড়তে, ফেরত এসেছিল। তাও বাড়িতে আছে। আর সবাই আমরা চারজনই বাড়িতে আছি। আমি এটুকু স্কুলে যাইনি আজকে, তা চারজন একসঙ্গে ভাত বেড়ে খেয়ে নেবো। আর এই ঘরটা ঝাঁট দিয়ে নিই, চলো। বন্ধুরা, তখন তো তোমরা দেখলে যে দুপুরবেলা বৃষ্টি হচ্ছিল, মানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। তা দুপুরের খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা চারজনই। তারপরে খাওয়ার পরে ওই যে থালাবাটিগুলো মাজা হয়নি, কলপারে রেখে দিয়েছিলাম। আর জানো তো আমি দুপুরবেলা একটু ঘুমাই, তা ঘুমিয়েছিলাম। তা ঘুম থেকে উঠে পড়েছি আমি 4টে বাজে, এখন 4টে বাজে। তাও বাইরে খুব একটা পরিষ্কার না, মেঘলা মেঘলা ভাব, অন্ধকার। তা এখন 4টে বাজে, আর ঘুম থেকে উঠেই আমি থালাবাটিগুলো মেজে নিয়েছি, ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি। আর আমরা যখন ঘুমিয়েছিলাম তখন মানে বাঁদর এসেছিলো, বাঁদর এসে আমাদের ছাদের ওপর যে মইটা ছিল ওই মইটা ফেলে দিয়েছিল বাইরে, সেটাকেও তুলে নিয়ে গিয়েছি আমি ছাদে, সেটা ছাদের ওপর তুলে রেখেছি। আর জামা কাপড় মেলার জন্য বাঁশ টাঙানো ছিল, সেটাও ফেলে দিয়েছে। ওটা তোমাদের সকালে দেখাবো, বাঁশটা পড়ে আছে ছাদে। তা মইটা তুলে আমি আবার নিচেই চলে এসেছি। আর ছোট মেয়ের পড়া আছে, ও পড়তে গেছে। তোমার দাদা ঘুমিয়ে আছে, বড় মেয়ে ঘুমিয়ে আছে, ওরা এখনো উঠেনি। একটু সন্ধে হবে তখন ওরা উঠবে। উঠে ছোট মেয়ে কিংবা বড় মেয়ে ও চা করে নেবে একটু। আর চা করে আমরা দুজন খাবো, ওরা খায় না, মেয়েরা খায় না, আমি আর তোমার দাদা খাবো। তোমার দাদা চা খেয়ে হয়তো কৃষ্ণনগর যেতে পারে কিংবা নাও যেতে পারে। আর আজকে তো মাছ আনতে গিয়েছিল, মাছ পাইনি, তাই সকালেই মানে কৃষ্ণনগর গিয়েছিল, দুপুরবেলা বাড়ি এসেছিল। তা যদি যাই তো যাবে। আর এখন আমি এই যে এখানে বসে আছি। তোমার কালকে বিড়ি দিয়েছিলাম, পাতা নিয়ে এসে কাটা হয়নি। তা এখন এই পাতাগুলো আমি কাটবো, এই যে পাতাগুলো কাটবো, বিড়ির পাতা। চলো দেখি কতটা মানে সন্ধে হওয়ার আগে কাটা যায়, চলো। বন্ধুরা, তখন তো দেখলে বিকালবেলা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তা বলেছিলাম যে বড় মেয়ে উঠলে চা করে দেবে। আর তোমার দাদা ঘুম থেকে উঠে চলে গেছে কৃষ্ণনগর গাড়ি নিয়ে। আর ছোট মেয়ে পড়তে গেছে, এখনো বাড়ি আসেনি। আর এই বড় মেয়ে চা করেছিল, বড় মেয়ের শরীরটা খারাপ, তাও বড় মেয়ে উঠে চা করেছিল। তা বড় মেয়ে চা খেয়েছে, আমিও চা খেয়েছি। আর চা খাওয়ার পরে আমি ওই যে তোমাদেরকে বললাম যে পাতা কাটবো, পাতা কাটছিলাম চা খাওয়ার পরে। আর এখন বাজে 7:30 মতো বাজে। তা আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুদা হাফেজ।